আমরা একসাথে ভবিষ্যৎ গড়ে তুলছি, অথবা এটি প্রয়োজনীয়। এই সময়ে যেমনটি সিইও বলেছিলেন, কয়েক মাস আগে আমরা বলেছিলাম পরিবর্তন প্রয়োজন এবং পরিবর্তন এখনই। এটি এখনই ঘটছে। তারা বলেছিল এটি এখনই ঘটছে, এবং যেমনটি আমি গতকাল বলেছিলাম, আমরা তা করছি না। আমাদের এই প্রশ্ন জিজ্ঞাসা করা বন্ধ করা উচিত। যদি তাই হয়, তাহলে আমাদের আরও জিজ্ঞাসা করা শুরু করা উচিত। জিজ্ঞাসা করা শুরু করুন, আমি এখন কি করতে পারি? আমি এখন কি করতে পারি? কারণ যখন আপনি এই প্রশ্নটি জিজ্ঞাসা করেন, তখন আমি এখন কি করতে পারি? আপনি জানেন, আমরা এখনই আছি। এটি আমাদের বুঝতে সাহায্য করবে যে আমরা একসাথে ভবিষ্যৎ গড়ে তুলছি। আমার বোন এখানে কথা বলছিলেন। ডক আইভি মেইস্টার সহযোগিতা সম্পর্কে কিছু বলেছিলেন। হ্যাঁ, যখন আপনি সহযোগিতার কথা বলেন, তখন আমাদের সহযোগিতা করতে হবে। তাই না? আমাদের সহযোগিতা করতে হবে। যখন আপনি জরিপের তৃতীয় প্রশ্নটি দেখেন, তখন এটি যোগাযোগ এবং প্রশিক্ষণ সম্পর্কে ছিল। আমাদের যে কেউ আসবে তার সাথে যোগাযোগ করতে হবে, কারণ আমরা একটি নতুন ব্যবসায় প্রবেশ করছি। আমাদের বুঝতে হবে এটি কি। আমরা এটি সম্পর্কে কিছুই জানি না। তাই আমাদের একে অপরের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের একে অপরের সাথে যোগাযোগ করতে হবে। আমরা নিজেদেরকে প্রশিক্ষণ দিচ্ছি যাতে আমরা আমাদের ব্যবসা বুঝতে পারি, যাতে আমরা জানি কি করতে হবে, যাতে আমরা সেই উত্তরাধিকারে নিজেদেরকে ক্ষমতায়িত এবং সক্ষম করতে পারি, কারণ আমরা এমন অ্যাপ্লিকেশন তৈরি করেছি যা আমাদের ক্ষমতায়িত করবে, আমাদের অর্থ উপার্জন করবে এবং মানবতার জন্য কিছু ফিরিয়ে দেবে। যেমন আমার ভাই বব বলেছিলেন, সেই উত্তরাধিকার, এবং তারপরে এটি দৃষ্টিভঙ্গির সাথেও সংযুক্ত। যেখানে আপনি এটিকে কোম্পানির দৃষ্টিভঙ্গির সাথে সংযুক্ত করবেন। কিন্তু পৃথিবীতে আর কোনো কোম্পানি নেই যার এই ধরনের কাঠামো বা ব্যবসায়িক মডেল আছে। আমরা বুঝতে পারি। এখন আমরা একসাথে ভবিষ্যৎ গড়ে তুলতে চাই। আপনি জানেন, বিক্রয়চালিত পণ্যের মাধ্যমে। আমাদের কাছে এই অ্যাপ্লিকেশনটি রয়েছে যা বিক্রয়চালিত এবং সীমাহীন হবে। পৃথিবীতে এর মতো আর কিছুই নেই। আমি জানি এমন কোনো কোম্পানি নেই যার মানবতাকে প্রভাবিত করার মতো দৃষ্টিভঙ্গি আছে। কারণ তাদের স্বার্থপর একচেটিয়াতার কারণে তারা কেবল অর্থ উপার্জন করতে চায়। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি মানবতাকে প্রভাবিত করা, এবং এটি করার জন্য আমাদের সেই যোগাযোগের প্রয়োজন। আমাদের সেই সহযোগিতার প্রয়োজন, এবং এটি করার জন্য আমরা কিভাবে আমাদের ব্যবসা গড়ে তুলব সে সম্পর্কে একে অপরের মধ্যে সেই সংলাপ এবং সহযোগিতা। আমি মনে করি এটি একটি দুর্দান্ত বিষয়। আমাদের একে অপরের কথা শুনতে হবে এবং নিজেদেরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, আমি এখনই কি করতে পারি? যেমন সিইও বলেছেন, পরবর্তী যা আসছে তা আশ্চর্যজনক এবং অভূতপূর্ব। তাই আমাদের সর্বদা এটি মনে রাখা উচিত। তিনি বলেছিলেন যে যারা এই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তাদের কাছ থেকে আসা সংখ্যা দেখে তিনি অবাক হয়েছিলেন। আমি আমার ভাইয়ের সাথে আমার কণ্ঠস্বর যোগ করব। বক্তৃতাটি দেখুন। সেই ওয়েবিনারে যান। যখন তিনি বেরিয়ে আসবেন, দয়া করে নিউজ 1 থেকে 1-4 পড়া শুরু করুন যাতে তিনি বেরিয়ে এসে কথা বলবেন, আপনিও সমানভাবে মুগ্ধ হন। আপনি এই যাত্রার অংশ হতে পেরে উত্তেজিত। এবং আমাদের এটাও বুঝতে হবে যে আমরা যে পরিবর্তনের কথা বলি তা রাতারাতি ঘটে না। আমরা সবকিছু দেখেছি। আমরা তার প্রতি সেই ভালোবাসা অনুভব করেছি, এবং তিনি এমন একজন যার দৃষ্টিভঙ্গি আমাদের তার উপর বিশ্বাস করতে বাধ্য করে। তার স্বপ্ন আমাদের তার সাথে সংযুক্ত করে। একসাথে এই কোম্পানির দৃষ্টিভঙ্গির সাথে আমরা এমন একটি পৃথিবী তৈরি করব যা আর কখনো একই রকম হবে না। আমরা পৃথিবীকে পরিবর্তন করতে যাচ্ছি, তাই আমি খুব উত্তেজিত। আমি খুব উত্তেজিত যে আমাদের ভবিষ্যৎ আর কখনো একই রকম হবে না এবং বিশ্বের ভবিষ্যৎ বদলে যাবে। আমাদের পরিষ্কার পানি থাকবে। আমাদের হাসপাতাল থাকবে। তুমি জানো, মানুষের জন্য চিকিৎসা সেবা যা বাবা দিতে পারেননি। তাই আমি দৃষ্টিভঙ্গির দিকে তাকিয়ে বলি,
ঠিক আছে, যদি তুমি দৃষ্টিভঙ্গিতে প্রযুক্তি যোগ করো, তাহলে কি হবে? তোমার একটি ভাগাভাগি ভবিষ্যৎ থাকবে। দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তি একসাথে একটি ভাগাভাগি ভবিষ্যৎ তৈরি করে, কারণ অ্যাশ প্রযুক্তিকে কেবল একটি হাতিয়ার হিসেবে দেখে না, অ্যাশ এটিকে আমাদের ভবিষ্যতের সেতু হিসেবে দেখে। এই সেতুটি অ্যাশ চায়, এবং সে জানে যে একসাথে আমরা এমন কিছু তৈরি করতে পারি যা একটি ধারণাকে স্থায়ী উত্তরাধিকারে পরিণত করবে। একসাথে অ্যাশ, আমরা এমন কিছু পরিবর্তন করতে পারি যা একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যাবে। এবং এটি আমাকে আমার ভাই ববের কথা মনে করিয়ে দেয়। অমর, তুমি জানো, যখন আমরা একটি উত্তরাধিকার রেখে যাই, তখন সেই উত্তরাধিকার অমর হয়ে যায়, কারণ এটি চিরকাল স্থায়ী হয়। অ্যাশ আমাদের যা তৈরি করছি তা তৈরি করে এটাই করতে চায়। কিন্তু এটি এখনও একটি দুর্দান্ত ধারণা, এবং অ্যাশ চায় যে আমরা সবাই একত্রিত হয়ে এই বড়, সাহসী, সুন্দর স্বপ্ন তৈরি করি যা একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যাবে। তাই এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি এটাই বলবো, স্কোনো। সত্যিই অসাধারণ ধন্যবাদ। আমার মনে হয় আঙ্কেল ববের ধারণাটিও আমার খুব পছন্দ হয়েছে, কারণ আমি এটা খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছিলাম যখন তিনি বলেছিলেন, এটা কেবল সময়ের ব্যাপার যখন এই জিনিসটি অবশেষে ঘটবে। শোনো, ভবিষ্যতে অ্যাশ মুফার অমর হয়ে যাবেন, তুমি জানো, এবং তার অমরত্ব, যেমন কলিন্স বলেছেন, তিনি এখানে যে মাইলফলক স্থাপন করতে চলেছেন। ইতিহাস তার সম্পর্কে কথা বলবে বা তার সম্পর্কে পড়বে, এবং তারপর যেহেতু আমরাও সেই সহদূরদর্শী, কারণ তিনি আমাদের তার সাথে যোগ দেওয়ার এবং ভবিষ্যৎ গঠনে তার অংশীদার হওয়ার সুযোগ দিয়েছেন, আমরাও সমানভাবে অমর হব, কারণ লোকেরা এই ছবিগুলি দেখবে। লোকেরা সেখানে আপনার করা মন্তব্যগুলি দেখতে পাবে, কি লোকেরা সেগুলি দেখতে পাবে। আপনার পরিচালিত জরিপগুলি রেকর্ডে রয়েছে। তাই আমরা সকলেই কোনো না কোনোভাবে এর অংশ। এটা একটা অসাধারণ আশীর্বাদ। আজ তোমাদের সকলের ধৈর্যের জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, এবং আমাদের প্রিয় বোন জুলিকেও ধন্যবাদ জানাই। আমাদের সেট আপ করতে তার অনেক কষ্ট হয়েছে। কিন্তু অবশেষে আমরা এমন কিছু অর্জন করেছি যা সত্যি অসাধারণ, এবং এটি আজকের বিষয়ের স্পষ্ট প্রমাণ। এটা ঠিক এমনই। এটি একটি দলগত প্রচেষ্টা, এবং এটি অর্জনের জন্য তাদের খুব কঠোর পরিশ্রম করতে হয়েছে। তাই বন্ধুরা, আমি এই সুযোগটি ব্যবহার করে তোমাদের উৎসাহিত করতে চাই। বার্তা আসছে। বিশেষ করে বাড়ি থেকে, সব জায়গা থেকে, এবং মানুষ কেবল চিন্তিত। মানুষ ভাবছে এবং প্রশ্ন জিজ্ঞাসা করছে। আমার ভাই অলিভার এখন যে প্রশ্নগুলি শুনতে চায় না। কিন্তু দুর্ভাগ্যবশত তারা আসছে। কি হলে, এর মতো প্রশ্ন জিজ্ঞাসা করলে আমরা কাউকে দোষারোপ করি না? বুঝতে পারছ? কারণ মানুষ বোঝে না। জীবনে কখনোই এমন সুযোগ পাইনি যেখানে তুমি শুরু থেকেই কোনো প্রকল্পের অংশ হতে পারো। আমরা শুধু অপেক্ষা করি, এবং একদিন ফেসবুক আসে, এবং আমরাও এর অংশ। আমরা অপেক্ষা করি, আর একদিন হোয়াটসঅ্যাপ আসে, আর আমরাও এর একটা অংশ। আমরা অপেক্ষা করি। আমরা জানি না পর্দার আড়ালে কি ঘটে। এই সব কিছুতেই তাই ঘটে। এখান থেকেই অনেক কিছু শেখা হয়েছে। আমি পড়েছি এবং শিখেছি কিভাবে এই কোম্পানিগুলো তৈরি হয়েছিল। পলিন আমাকে তাদের কিছু শুরুর কথা বলেছে, এবং আমাকে আবার সেগুলো পড়তে হয়েছে। তাদের মধ্যে কিছু আমাদের জন্মের আগেই শুরু হয়েছিল। কিন্তু আজ তারা বিশাল। তারা পরিবারের নাম। তাই না? তাই আসুন এগিয়ে যাই। কিছুই বদলায়নি। কিছুই থামেনি। কোনো সন্দেহ নেই। অ্যাশ 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করছে। জানো, শুধু ধৈর্য ধরো। অপেক্ষা করো, শিখো। শিখো, কারণ আগামীকাল তোমাদেরও বলার মতো গল্প থাকবে। কিছুই বদলায়নি। ভয় পেও না বন্ধুরা। আমি শুধু এটুকুই বলছি। অ্যাশ আমাদের আবার এটা করতে পাঠায়নি। কিন্তু আমরা এখানে আছি যাতে তোমরা জানো যে আমরা অ্যাশের জন্য অপেক্ষা করছি, এবং আমরা বিশ্বাস করি। কতবার তুমি টাকা বিনিয়োগ করেছ এবং তা নষ্ট হতে দেখেছ?
সিইও কি ফিরে এসে বললেন, তাহলে শোনো, আমি এটা পরিবর্তন করব কি আমি কোম্পানিকে এ থেকে বিতে নিয়ে যাব এবং এগিয়ে যাব। না, তারা তা করে না। শেষবার যখন আমি ৩,০০০ পাউন্ড হারিয়েছিলাম, তখন আমি কখনো সিইওকে দেখিনি। আমি তাকে চিনিও না। ব্যবসার নামও মনে নেই। আমি কেবল পরিমাণটি মনে রাখি কারণ এটি এখনও ব্যথা করে। ঠিক আছে। কিছু লোক ৩,০০,০০০ হারিয়েছে। আমার মাত্র ৩,০০০ ছিল, কিন্তু সেটা অনেক টাকা ছিল। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, আমার বলার মতো একটি গল্প আছে। চালিয়ে যাও বন্ধুরা। হাল ছেড়ে দিও না। কিছুই বদলায়নি। সবকিছু একই আছে এবং একসাথে আমরা আগামীকালের ভবিষ্যৎ গড়ে তুলছি।